তার ঠিক এক সপ্তাহ পরেই নিজেদের ৩৫ বছরের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান কি ঘটা করেই না করলেন। মাছ, মাংস, পোলাও, 4 রকমের মিষ্টি। শুধু কি তাই, অনিল কাকু তৃপ্তি কাকিমাকে একটি নতুন সোনার হার, চেন উপহার দিলেন। তবে সেদিন ছেলেটা দুটো ভালো মন্দ খেয়েছিল এই যা। আভাকে নিমন্ত্রণ পর্যন্ত করেনি তারা। বলেছিল, বৌমা, কাল আমাদের 35তম বিবাহ বার্ষিকী, তোমার ছেলেটাকে পাঠিয়ে দিও। তুমি তো বিধবা, তাই এইসব অনুষ্ঠানে তোমার আশা আর 5 জনের মনে হয় ভালো লাগবে না। তাই আভা হেসে বলেছিল, না না কাকিমা, আমি যাব না, আমি বাবানকে পাঠিয়ে দেব। কলিং বেলের আওয়াজ শুনতে পেয়ে আভা দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল সীমা। ঘরে ঢুকেই হাওয়াই চটিটা খুলে ঘরের ভিতরে ঢুকে এলো। আভা কিছু একটা সন্দেহ করে গিয়ে দাঁড়ালো সীমার পিছনে। কি হয়েছে রে সীমা, মুখটা এমন বাংলার 5 করে রেখেছিস কেন? আভা মজার ছলে জিজ্ঞাসা করলো, তোমার নাকি এ চত্বরে আর থাকতে দিবে না গো বৌদিমণি। আমাকে ডেকে ওই সামনের বাড়ির নীল দাদাবাবু কইলেন। কি বলল? কইল যে তোর বৌদিরে গিয়া কইবি যে আর মাত্র কয়টা দিন, তারপরে আর এ পাড়ায় থাকা হচ্ছি নে। সবাই মিলে ঠিক করেছে ওরে তাড়াইয়ে ছাড়বে, নতুন কাজ খোঁজা শুরু করে দে। আভা মুচকি হাসল। সীমা অবাক হয়ে প্রশ্ন করল, তুমি হাসছো? তোমার চিন্তা হচ্ছে নে? চিন্তা? কিসের চিন্তা? তোমাকে যদি সত্যি সত্যি তাইরে দেয়? ধুর, অতই সোজা বুঝি? আমার স্বামীর বাড়িতে আছি আমিও দেখব কে আমায় তাড়ায়। সীমা এবার শান্ত হয়ে বলল, বৌদিমণি, একটা কথা ছিল। কি কথা বল না। বলছিলাম যে আমার টাকাটা, ঘরে চাল বাড়ন্ত, স্বপ্নার বাবা কাল খুব মেরেছে। কি, তোর গায়ে আবার হাত তুলেছে? তুই চুপচাপ সহ্য করে পড়ে নিস বলতো? কি করব বৌদিমণি, এই বয়সে কার হাঁড়িতে গিয়ে উঠব? বাপ মা তো কবেই স্বর্গে গেছেন। আভা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, দাঁড়া তুই, একটু আদা দিয়ে চা বসা, আমি মোড়ের এটিএম থেকে টাকাটা তুলে আনছি। আজ সকালেই টাকা ঢুকেছে, তাই একটু দেরি হলো। আভা শোবার ঘরে গিয়ে এটিএম কার্ডটা নিয়ে বেরিয়ে গেল। যাবার সময় ফাঁকা রাস্তায় পেল, তবে টাকা তুলে ফেরার পথে নীলের মুখোমুখি হতে হলো। নীল নিজেই কথা বলল, বৌদি, কাল অত রাতে কোথায় গিয়েছিলে? পাড়ার সবাই তোমার বিরুদ্ধে অভিযোগ করছে জানো? আভা ঘাড় নেড়ে বলল। নীল আবার বলে উঠল, এ কি জানো না? পাড়ার সবাই তো জানে, সবাই সই করেও দিয়েছে। আভা মুখে দুঃখের ভাব এনে বলল, তাহলে আর কি